গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন দিনের শুরু। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের দিনটা হলো সোমবার আর এখন বাজে সকাল 7টা। তো আমি এখন দেখতেই পাচ্ছ যে রিশানের স্কুলের ড্রেসটা ইস্ত্রি করছি, কারণ কালকে তো তোমরা দেখেইছো যে মেলায় গিয়েছিলাম। তো মেলায় যাওয়ার আগে না সমস্ত কাজ সেরে রেখে গেছিলাম, শুধু এটা ইস্ত্রি করাই বাকি ছিল। ভেবেছিলাম এসে করব, কিন্তু ওখান থেকে আসার পর না আর ইচ্ছে করছিল না, তার জন্য আর ইস্ত্রি করা হয়নি। তাই এখন সকালবেলা তাড়াতাড়ি করে ইস্ত্রিটা করে নিলাম। আর ওইদিকে রিশান না একটুখানি কাজে, কারণ ওকে বকা দিয়েছি। আসলে সকালবেলা প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে এত ডিস্টার্ব করে না, একদম উঠতেই চায় না। আর আমি যখন ইস্ত্রি করছিলাম না, ও কিন্তু ঘুম থেকে উঠে গেছিলো, ওর খাওয়াও হয়ে গেছিলো, কিন্তু তারপরেও ওইরকমভাবে শুয়েছিল, কিছুতেই উঠতে চাইছিল না। তো সেই জন্যই আর কি একটুখানি বকা দিয়েছিলাম। তো যাই হোক, তাড়াতাড়ি করে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। আর আমার না আজকে স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রান্নাটা বাকি আছে। তো রান্নাটা করার আগে ভাবলাম বিছনাটা গুছিয়ে নিই, কারণ একবার রান্নাঘরে চলে গেলে না তারপর আর এদিকে আসা হয় না। তো সেই জন্য আগে এটা করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। আর রিশানকে স্কুলে পাঠিয়ে দিয়েই না আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ ভাতটা হতে অনেকটা টাইম লাগে, দেখবে তরকারি তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্যই আর কি ভাতটা উতাল আসলো কিনা তাই বারবার করে গিয়ে দেখছিলাম। তো এই যে ভাত উতাল এসে গেছে, এবার রান্নাগুলো বসিয়ে দেব। আর আজকে না আমি তোমাদের একটা ভালো জিনিস দেখাবো। সেটা কি বলো তো, আমি কিভাবে তাড়াতাড়ি রান্না করার জন্য এইভাবে দুদিকে দুটো কড়াই বসিয়ে সেই রান্নাগুলোকে হ্যান্ডেল করি। আসলে কি বলতো, মানুষ পরিস্থিতির শিকার, পরিস্থিতি তোমাকে যেভাবে নিয়ে যাবে তুমি সেভাবেই যেতে বাধ্য। কি বলতো, আমি না কোনো দিনই রান্না যে একটু আস্তে ধীরে করব সেই সুযোগটাই পাই না, কারণ সব সময় আমার তাড়া থাকে, মাথার ওপর ঘড়ি ঘুরতে থাকে যে এই টাইমের মধ্যে আমাকে সমস্ত রান্না কমপ্লিট করতেই হবে। মাঝে মাঝে আমার কি মনে হয় বলো তো, আমি কোনো কম্পিটিশনে নাম দিয়েছি, মানে কত তাড়াতাড়ি তুমি রান্না করতে পারো সেই কম্পিটিশন। আর এক এক সময় জানো তো মনটা খুব খারাপ হয়ে যায়, ভাবি যে সব সময় কি আমাকে এরকম তাড়াহুড়া করেই রান্না করতে হবে? কোনো দিন কি আমি একটু বসে আস্তে ধীরে রান্না করতে পারবো না? কিন্তু এটা ভেবেই মনকে সান্ত্বনা দিই যে এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কিনা এর থেকেও বেশি কষ্ট সহ্য করছে বা কষ্ট করে সব কাজকর্ম করছে। তাদের কাছে তো আমার এই কষ্টটা কিছুই না। তো যাই হোক, তোমরা আশা করি দেখতেই পারলে যে এইভাবেই কিন্তু আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে রান্নাগুলোকে তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করি। আর আজকে কি রান্না করছি বলো তো, পার্শে মাছের ঝোল আলু দিয়ে, আর তার সাথে দই পটল। তবে পটলগুলো না আজকে মানে শুকিয়ে গেছে প্রচণ্ড, জানো তো, তার জন্য মনে হয় একটু সিদ্ধ হতে টাইম লাগবে। তো দেখি কতটা টাইম লাগে, আর না হলে একটা গ্যাস থেকে একটা কড়াই নামিয়ে রেখে আমাকে ভাতটা বসাতে হবে, কারণ ভাতটা অনেকক্ষণ নামিয়েছি, ভাতটা আবার বেশিক্ষণ রেখে দিলে গলে যাবে। তো এদিকে রান্নাগুলো হচ্ছে, আর এদিকে ফ্রিজে দেখলাম কি যে এই লেবুটা আর একটা শসা অনেক দিন ধরে পড়ে রয়েছে। আমার না এই একটা স্বভাব জানো তো, মানে লেবু শসা ওই ভিতরে পড়ে থাকলে না খুঁজে পাই না, আর আমার খাওয়ার সময় মনেও থাকে না কাটার কথা। তাই এখন ভাবলাম যে এখনই কেটে রেখে দিই প্লেটে করে সাজিয়ে, তাহলে খাওয়ার সময় মনে পড়বে, না হলে না এই করে করে ভুলে যাই আর সব জিনিস শুকিয়ে নষ্ট হয়ে যায়। আর আজকে না সেরকম কিছু টিফিন করব না, কারণ কালকের অনেকগুলো লুচি আর আলুর তরকারি রয়েছে।
আর ফ্রিজে মিষ্টিও আছে, তাই রণ বলল যে ওকে ওই লুচিগুলো দিয়ে দিতে। তো লুচিগুলো গরম করে, তরকারিটা গরম করে ওকে টিফিনে দিয়ে দেব। আর আমি আর রিশান ওই জলমুড়ি বা দই মুড়ি কিছু একটা খেয়ে নেব। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আর ওইদিকে লেবু শসা কাটতে কাটতে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের জায়গাটা মুছে আমি রিশানকে আনতে যাব। গুড ইভিনিং বন্ধুরা, তো চলে আসলাম আবার সন্ধ্যাবেলা। আর সকালবেলা না ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ আমার শরীরটাও খুব একটা ভালো লাগছিল না। আর তারপরে কিছু অন্যান্য কাজ ছিল, তো সেই জন্য আর ভিডিও করিনি। তো এখন আবার ভিডিওটা স্টার্ট করলাম। আর এই ধূপকাঠিগুলো দেখছো, এগুলো না রনর অফিসের মালিক মুম্বাইতে গেছিল, ওখান থেকে ওকে এনে দিয়েছিল। তো অনেক দিন ধরে পড়েছিল, কিন্তু জ্বালানোই হচ্ছিল না। তাই আজকে ভাবলাম যে একটুখানি জ্বালাই দেখি কেমন এটা। তো অনেকবার না আমি এমনি দেশলাই দিয়ে জ্বালানোর চেষ্টা করলাম, দেখছি যে কিছুতেই জ্বলছে না। তারপরে একটা কর্পূর দিয়ে জ্বালানোর চেষ্টা করলাম, এই রকমভাবেই আগুন জ্বলতে জ্বলতে নিভে গেল। তারপরে আবার একটা কর্পূর দিয়ে দেখলাম যে অনেকক্ষণ পরে ওটা পুরো ধূপকাঠিটা জ্বললো। আর জ্বলে এত ধোঁয়া হয়েছে যে ধুনোকেও হার মানিয়ে দিয়েছে। আর এত সুন্দর গন্ধ না, এত ভালো লাগছে, মানে তোমার ধুনো জ্বালাতেই লাগবে না, এটা একটা জ্বালিয়ে দিলেই হয়ে যাবে। আর তারপরে রণনা আজকে অফিস থেকে আসার সময় একটু মোমো নিয়ে এসেছিল, তো সেটাই আর কি বেড়ে নিচ্ছি দুজনের জন্য। আর রিশান না দুধ খেয়েছে, তার জন্য ওকে আর আলাদা করে দেব না, ওই আমাদের থেকে একটা খেলে খাবে। তবে মোমোর স্যুপটা না ও খেতে খুব ভালোবাসে, তার জন্য ওকে আলাদা করে একটুখানি দেব। আর যতই ভাবি যে ওকে দেব না, তাও না ও জোর করে খাবে। ওই যে বাইরের জিনিস খেতে তো একটু স্বাদ লাগেই। আর তারপরে রিশানকে একটুখানি পরিয়ে আমি এদিকে বসলাম সবজি কেটে রাখতে কালকের জন্য। কারণ কালকে না রোনার একটা দরকারি কাজ আছে, তার জন্য ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে 8:30টার মধ্যে। তো সেই জন্য ভাবলাম সবজিটা কেটে রেখে দিই। এমনি প্রায় দিনই আমি সবজি কেটে রাখি, কেটে রাখলে খুব সুবিধাও হয়, জানো তো, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। কিন্তু এক এক সময় ওই সন্ধ্যাবেলায় ইচ্ছে করে না, তার জন্য আর কাটা হয় না। আর তারপরে আবার কালকে রান্না করব লাউ ঘন্ট। তো ওই লাউ যদি আমি সকালবেলা কাটতে বসি তাহলে অনেক টাইম লেগে যাবে, রান্না আর হয়ে উঠবে না, রনও খেয়ে যেতে পারবে না। তো সেই জন্য কেটে রেখে দিলাম। আর তারপরে কালকে যেহেতু নিরামিষ, তার জন্য পনির করব, তাই পনিরটাকেও কেটে রেখে দিলাম। কারণ কি বলতো, যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই তাড়াতাড়ি হয়। ওই যে বললাম আমার তাড়াহুড়া থাকে রান্নাতে, তো সেই জন্যই আর কি এই ব্যবস্থা। তো কালকে যা যা রান্না করব সমস্ত কিছু সুন্দর করে কেটে ধুয়ে এই যে এখানে রেখে দিলাম ফ্রিজের মধ্যে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই ওগুলোকে বার করে দেব, তাহলে ঠান্ডাটা নর্মাল হয়ে যাবে, তারপরে রান্না করব। আর তারপরে কালকে টিফিনে কি করব সেটাও ভেবে নিয়েছি। তার জন্য ভাবলাম যে গোলা রুটির গোলাটা আজকে করে রেখে দিই। আর মিষ্টি গোলা রুটি তো চিনিটা গলতে টাইম লাগে, তার জন্য আজকে যদি করে রেখে দিই তাহলে সকালবেলা রিশানকে টিফিনে তাড়াতাড়ি দিতে পারবো। এইভাবেই না আমি আমার কাজগুলো আমার সুবিধা মতো করে রেখে দিই। কারণ কি বলতো, আমি নিজেকে না আমি ভালো জানি। হয়তো এক এক সময় হয়ে যায় সকালবেলা ঘুম থেকে হয়তো উঠতে দেরি হয়ে গেল, তো এগুলো যদি রেডি থাকে না তাহলে আমার খুব সুবিধা হয়, তাহলে সবাইকে সময় মতো সব কিছু দিতে পারি, কোনো অসুবিধাই হয় না। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।